নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল আপনাদের বলছিলাম, কিন্তু আরেকটা এর মধ্যে আরও একটা ব্যথার ওষুধ আছে, সেটাও আমি আজকে জানাচ্ছি। নেক্সটে আস্তে আস্তে সব ওষুধ সম্পর্কেই আমি ধারণা দেবো আপনাদের। ব্রুফেন, আইব্রুফেন এটা একটা ব্যথার ওষুধ। এটা হলো আইব্রুফেন, এটা জেনেরিক নামটা আইব্রুফেন। এখন প্লেন আইব্রুফেনও ট্যাবলেট পাওয়া যায়, যেমন ব্রুফেন 400, 200, 600। এর সঙ্গে আবার প্যারাসিটামল প্লাস আইব্রুফেন এটাও ট্যাবলেট পাওয়া যায়। তা জয়েন্ট প্রিপারেশন যেটা আইব্রুফেন প্যারাসিটামল, তা সাধারণত ব্রুফেন 400 অ্যাডাল্ট ডোজ ঠিক আছে, 600 অ্যাডাল্ট ডোজ ঠিক আছে। 600 যদি সেরকম ভালো ওয়েট ঠিক থাকে তাহলে 600 অবশ্যই দিতে পারবেন। আর 200 সাধারণত 8 থেকে 12 বছরের বাচ্চাদের দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আবার এর থেকে ছোটো দিলে সেইভাবে পরিমাণ মতো ডোজ দিতে হবে। আইব্রুফেন এটা হলো জেনেরিক নাম, যেমন এর আগে বলছিলাম অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল, অ্যাসিক্লোফেনাক জেনেরিক নাম, প্যারাসিটামল জেনেরিক নাম। এই নামগুলো কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, তবেই আমরা ওষুধ সম্পর্কে জানতে পারি। আইব্রুফেন এটাও জেনেরিক নাম। এইরকম জেনেরিক নামগুলো আমাদের অবশ্যই মনে রাখতেই হবে। জেনেরিক নাম যেটা রাখবো সেটা আমাদের মনেই থাকবে। আর ব্র্যান্ড নামের ওষুধ যেমন ব্রুফেন, এটা হলো ব্র্যান্ড নেম একটা ওষুধের। ব্র্যান্ড নেমটা যেমন ব্রুফেন 200, 400, 600। এটা কিন্তু ব্যথার ওষুধ, যে কোনো ব্যথার সমস্যা বা পুরনো যে কোনো ব্যথাই হোক, সাধারণত আজকেই পড়ে গিয়ে ব্যথা হোক, এই ব্যথার সমস্যা এই ওষুধ আমরা ব্যবহার করতে পারি। এই ওষুধগুলো শুধু ব্র্যান্ড নেমগুলো, কোনো ওষুধ কিনতে গেলে আমাদের ব্র্যান্ড নামটা আবার দরকার আছে। ব্র্যান্ড নেম জানলে তবেই ওষুধের নামটা আমরা দেখতে পাই। এটা আবার সিরাপ আছে, বাচ্চাদের সিরাপ হয়, যেমন আইব্রুগ্লিন জুনিয়র সিরাপ, এটা বাচ্চাদের দেওয়া যায়। আইব্রুফেন কোনো সমস্যা হয় না বাচ্চাদের। সাধারণত জ্বর ব্যথার যে বাচ্চারা আছে সেটা অবশ্যই দেওয়া হয়। বাচ্চাদের ডোজটা এর আগে প্যারাসিটামলের ডোজ আপনাদের জানা আছে, সেই পরিমাণে এটা দিতে হবে। সম্পূর্ণ পরিমাপ তো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বলা তো সম্ভব না। তাই বন্ধুরা, যার আমার ভিডিও ভালো লাগলে অন্তপক্ষে ফেসবুকে থাকলে ফলো করুন, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করুন, তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে। তাহলে আবার নতুন নতুন ভিডিও অবশ্যই বানাবো। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার।